প্রিয় দর্শক, আজকে আমি কথা বলবো একজন ডায়াবেটিক ব্যক্তি তার স্বাভাবিক জীবনযাপনের ক্ষেত্রে কি কি ভুলগুলো করে থাকেন বা তাদের দ্বারা অনিচ্ছাকৃতভাবে হয়ে থাকে। প্রথম বিষয়টা হচ্ছে যে একজন ডায়াবেটিক ব্যক্তির আসলে তিনটা বিষয়, একটা হচ্ছে খাওয়া, একটা হচ্ছে ব্যায়াম এবং তার ডায়াবেটিস নিয়ন্ত্রণের জন্য ওষুধ। প্রথমেই আসি খাবারে যে ভুলটা করেন, সেটা হচ্ছে বিশেষ করে মহিলারা সকালবেলা উঠে রান্নাবান্না তৈরি করতে গিয়ে খাবারটা সব কাজ শেষ করে সকালের নাস্তাটা হয়তো 10টায় করেন। এই ভুলটা করবেন না। চেষ্টা করবেন ঘুম থেকে ওঠার পরে 2 ঘন্টার মধ্যেই আপনার নাস্তাটা তৈরি করে নিতে, খাবার খেয়ে নিতে। দ্বিতীয় ভুলটা হয় যে একজন ডায়াবেটিক ব্যক্তির খাবার এমনভাবেই সাজানো হয় যে তিনি 3 থেকে 3.5 ঘন্টা পর পর খাবার খাবেন। তো যারা কাজে ব্যস্ত থাকেন, অফিসে বা ঘরোয়া কাজে ব্যস্ত থাকেন যারা, তারা কী করেন, ঠিক 3 ঘন্টা বিষয়টা ওনারা ভুলে যান। দেখা যায় যে খাবারটা আচ্ছা হাতে কাজটা সারি তারপরে খাবার খায়, ততক্ষণে 15-20 মিনিট দেরি হয়ে যায়। আলটিমেটলি যে জিনিসটা হয় সেটা হচ্ছে হাইপোগ্লাইসিমিয়া হয়ে যেতে পারে, অর্থাৎ রক্তের চিনি 4-এর নিচে কমে যেতে পারে। এবং হাইপো এমনই একটা বিষয় যে একজন ডায়াবেটিক ব্যক্তি আধা ঘন্টা 45 মিনিটের ভিতরে অজ্ঞান হয়ে গিয়ে যদি তার সঠিক চিকিৎসা না হয় তার মৃত্যুর ঝুঁকিও থেকে যেতে পারে। যেখানে এত বড় জীবনের ঝুঁকি, সেখানে একটু চেষ্টা করেন হাতের কাজটা একটু বাদ দিয়ে টাইমলি খাবার খেয়ে নিতে। তৃতীয় ভুলটা হয় যে আপনারা সারাদিনের খাবারটা খাচ্ছেন কিন্তু রাতের খাবারটা অনেক দেরি করে খেয়ে ফেলেন। এতে দুটো অসুবিধা হয়। প্রথম অসুবিধা হয় যে আপনি রাত্রেবেলা খাবার খেয়ে যখন ঘুমাতে যাবেন, আপনার খাবারটা যদি ইউটিলাইজ না হয় তাহলে কিন্তু আপনার ফাস্টিং ব্লাড সুগার বেশি থাকবে, আপনার আফটার ডিনার বেশি থাকবে। তাহলে আপনার খাবারের শিডিউলটা, সময়টা আপনিই ঠিক করেন। আপনি যদি সকাল 8টায় নাস্তা করতে চান, সকাল 8টার থেকে শুরু করলে রাতের খাবারটা আসবে 8:30 থেকে 9টার মধ্যে। এবং তারপরে যদি আপনি রাত্রেবেলা জাগেন তাহলে সেই সময় একটা বেড টাইম স্ন্যাক্স নেবেন। এখানেও একটা ভুল হয়ে যায়, সেটা হচ্ছে দেরি করে খাবার খাওয়ার কারণে আপনারা হয়তো 2 ঘন্টা জেগে আছেন কিন্তু বেড টাইম স্ন্যাক্সটা নেন না। এতে করে মাঝ রাতে বা ভোর রাতে বা একেবারে ভোরবেলা হাইপো হওয়ার একটা চান্স থাকে। তো আপনারা খাবারের ক্ষেত্রে এই বিষয়টা মানবেন। দ্বিতীয় বিষয়টা হচ্ছে যে ওষুধ বা ইনসুলিন, যারা ওষুধ বা ইনসুলিন পাবেন তারা অবশ্যই আপনার চিকিৎসকের কাছ থেকে সময়টা জেনে নেবেন। কোন সময়টা? যে আপনার ওষুধ খাওয়ার কত সময় পরে খাবার, অথবা ইনসুলিন নেওয়ার কত সময় পরে খাবার। ভুলটা হয় এখানেই যে ডাক্তারের কাছ থেকে আপনি এটা না শুনে বের হলেন, এইবার